إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আজকের এই নন্দিত মাহফিলের অনুষ্ঠানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, এজন্য আমরা হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সকলেই প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার বন্ধু নবিকুল শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমরা যে কোরআন শুনতে এসেছি, এই কোরআনের সম্মান মর্যাদা কম না বেশি? কত বেশি? আল্লাহ পাক বলছেন এই কোরআনের সম্মান মর্যাদা এই পৃথিবীর সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআন যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল না করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ না করে, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে রাখতাম, পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে আমার এই কোরআনের ওজন সহ্য করতে না পেরে পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন লক্ষ সাহাবীদের সামনে বক্তৃতা দিচ্ছেন। এমত অবস্থায় নবীজির চেহারা লাল হয়ে গেল, কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়া শুরু হলো। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্বনবী বক্তৃতা দিচ্ছেন, আপনার চেহারা লাল হওয়া, কপাল দিয়ে ঘাম পড়েটা হতে পারে স্বাভাবিক, কিন্তু আপনি যে উটের উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, উট কেন মাটির নিচে গেড়ে যাচ্ছেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, এই মুহূর্তে যেহেতু আমার প্রতি আল্লাহর কোরআনের একটি আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, এই কোরআনের আয়াত আমি নাজিল করে জাতির সামনে বর্ণনা করে দিলাম। এই কোরআন আয়াত সর্বশেষ আয়াত হলো এই আয়াত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত যখন অবতীর্ণ হয়, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, এই আয়াতের এত সম্মান, এত মর্যাদা, এত ওজন আয়াতের, আমি নবী তো দূরের কথা, আমি যে উটের উপরে দাঁড়িয়ে আছি, উট পর্যন্ত মাটির নিচে গেড়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, এই সম্মানিত কোরআন যারা শুনতে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই কোরআন শুনলে লাভ কি? আল্লাহ পাক বলছেন, এই কোরআন শুনলে তোমাদের দুইটি লাভ। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, এই কোরআন যারা শুনবে, কোরআন যারা মানবে, তাদের দুইটি লাভ। এক নম্বর, তাদের কোনো ভয় থাকবে না। দুই নম্বর, তাদের কোনো চিন্তাও থাকবে না। আল্লাহ পাক আমাদের এই কোরআনের সংস্পর্শে এসে কোরআন মানার মতো তৌফিক দান করুক, করেন আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি